80টা 80+ মিটিং তারা বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে করে তারা সুপারিশগুলো করেছে। অনেক সুপারিশের সাথে আমরা একমত হয়েছি, অনেক সুপারিশে আমরা মন্তব্য দিয়েছিলাম যে এগুলা রাজনৈতিক ঐক্যমত্য প্রয়োজন। যেহেতু সরকারের একটা কমিশন, ঐক্যমত্য কমিশন, হেডেড বাই দি অনারেবল চিফ অ্যাডভাইজার, রাজনৈতিক দলের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে, তখন আমরা তো প্যারালেল আরেকটা আলোচনা চালাইতে পারি না। একই পলিটিশিয়ানদের সাথে আমরা প্যারালেল যদি চালাই তখন বলবো যে এটা দ্বৈত, একদিকে এক ধরনের মন্তব্য আসতেছে, ডিসিশন আসতেছে আরেকদিকে, এটা তো হতে পারে না। এই জন্য আমরা ওয়েট করেছিলাম, অপেক্ষা করেছিলাম যে ঐক্যমত্য কমিশনের রেজাল্ট কি আসে। এই জন্য আমাদেরটাও একটু পিছিয়ে গেছে। আমাদের যে আচরণবিধি যে কথা আমাদের সচিব মহোদয় বললেন, এটা কিন্তু আমরা ড্রাফট করার পরে ওয়েবসাইটে দিয়েছিলাম। অনেক রাজনৈতিক দলের কাছ থেকে আমরা লিখিত মতামত পেয়েছি, অনেক সংস্থার কাছ থেকে আমরা লিখিত মতামত পেয়েছি, সেগুলো আমরা ইনকর্পোরেট করেছি। তো এই হচ্ছে কারণ আমাদের দেরি হওয়ার। আমরা এটাই ফাইনাল পেলাম বোধহয় 3 তারিখে মাত্র ফাইনাল পেলাম। আজকের থেকে আমরা গতকালকে তো গত পরশু আমরা ওই SRO নাম্বার নিয়ে আমরা পেয়েছি এবং আজকেই আলোচনা শুরু করেছি। দেখুন, নির্বাচনে খেলবেন আপনারা হবেন প্লেয়ার, আমরা রেফারির ভূমিকায়, এবং আমরা রেফারির ভূমিকায় প্রকৃত অর্থে একদম নিরপেক্ষ রেফারির ভূমিকায় আমরা থাকতে চাই। আমরা আপনাদের সহযোগিতা ছাড়া রেফারির কাজ করা বড় মুশকিল, সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করা মুশকিল। ইলেকশনটা আমরা কমিটেড, প্রতিশ্রুতিবদ্ধ জাতির কাছে যে আমরা একটা সুষ্ঠু, সুন্দর, ক্রেডিবল, গ্রহণযোগ্য নির্বাচন আমরা দিতে চাই, উপহার দিতে চাই। আপনাদের সবার সহযোগিতা নিয়ে এটা দিতে হবে। মূলত রাজনৈতিক দলগুলোর সহযোগিতা আমাদের দরকার হবে, কারণ মূল প্লেয়ারদের যদি সহযোগিতা না পাই তাহলে তো এটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়ে যাবে। সুতরাং আমরা আপনাদেরকে সঙ্গে পেতে চাই, আমাদের এই চেষ্টার মধ্যে সঙ্গে পেতে চাই। একটা বিষয় এখানে পরিষ্কার করা আমি প্রয়োজন মনে করছি, আপনারা অন্যভাবে নেবেন না। যখনই একটা দল রেজিস্ট্রেশন পাবে নির্বাচন কমিশনের, আমরা যখন গেজেটটা করব, আমার কাছে এখন বোধহয় 51টা কটা আছে রেজিস্টার্ড দল, কটা আছে 51টা না 54টা দল। এই 54টা দল আমাদের কাছে বড় ছোট নাই, 54টা দলই আমাদের কাছে সমান, আমরা সমান গুরুত্ব দিয়ে দেখতে চাই। কারণ বড় ছোট মাপার ক্রাইটেরিয়া আমাদের কাছে নাই। আমরা মনে করব যে যারা আমাদের কাছে রেজিস্ট্রেশন পেয়েছেন, রেজিস্টার্ড দল, এরা আমাদের কাছে সমান। সুতরাং ওনাদের মূল্যবান মতামত, যেগুলো পরামর্শ, আমরা মনে করব যে পরীক্ষা নিরীক্ষা করে যদি গ্রহণযোগ্য হয়, এটা আমাদের জন্য অনেক উপকার হবে। আপনি আজকে আপনাদের সুচিন্তিত মতামত আমরা চাইব, এবং ইলেকশনের আগে, ইলেকশনের দিন এবং ইলেকশনের পরে এই 3টা ফেজে আপনাদের কোঅপারেশন লাগবে। শুধু ইলেকশনের দিন করলে হবে না, আগের থেকেই। আমরা এখন দেখি ঢাকা শহরে অনেক ক্ষেত্রে ছাইয়া গেছে, অলরেডি পোস্টার লাগে, অথচ আমরা পোস্টার নিষিদ্ধ ঘোষণা করেছি এখানে। আমরা এটা মিডিয়াতে জানিয়ে দিয়েছি, যদিও আমরা আসলে মিডিয়া প্রুভ হয় নাই, কিন্তু বিভিন্ন ছবি টবি দিয়েছে। এখন ধরেন এগুলো সরাইতে হবে আমাদের, এইগুলো সরাইতে হবে যত, কারণ এই ধরনের পোস্টার আমরা এলাও করবো না। আগে ভাগেই আমরা জানিয়ে দিচ্ছি, যারা লাগিয়েছেন দয়া করে নিজেরাই সরাইতে পারেন, এবং এটাই হবে ভদ্র আচরণ।